নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো তুলা রাশি এপ্রিল মাস 2024 সাল কী শুভ ঘটনা ঘটবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো নোটিফিকেশান হিসেবে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি তুলা রাশি এপ্রিল মাস কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, কী ঘটনা ঘটবে যা আপনাদের শুভ কাজে লাগবে। এই তুলা রাশির এখন অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র সপ্তম স্থানে যাবে, অর্থাৎ সপ্তম ঘরে বৃহস্পতির সঙ্গে একটা জোট বাঁধবে বৃহস্পতি, এবং কিছুদিন পরে সেই এপ্রিল মাসে বৃষ রাশিতে যাবে। ফলে শুক্র গ্রহ বৃহস্পতি শুক্রের একটা মিলন ঘটবে এই এপ্রিল মাসে এবং অষ্টম ঘরে প্রবেশ করবে এপ্রিল মাসে, যেটা শুক্রের নিজস্ব ঘর স্বক্ষেত্র। ফলে এই এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, তারা দারুণ লাভ করবে, প্রচুর লাভ করবে এই সময়টা। এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। যা ঝামেলা ঝঞ্ঝট ঘটছিল আগে তার থেকে এখন সুন্দর হবে, মানে দুজনের একটা মহামিলন বলা যেতে পারে। একটা সুন্দর সময় এসছে এই এপ্রিল মাস। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে, যথেষ্ট উন্নতি হবে, মানে ইনফিনিটি। উন্নতিটাকে ইনফিনিটি বললেও ভুল হবে না। যা একে অপরকে বুঝবেন, একে অপরের সাহায্য সহযোগিতা, দায় ভার যা কিছু গ্রহণ করতে পারবে একে অপরকে এই তুলা রাশির জাতক জাতিকারা। ফলে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুসম্পর্ক থাকবে এপ্রিল মাসে। এবং ধন সম্পদ আসবে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে, সেই জায়গা থেকে কিন্তু ধন সম্পদও আসবে। এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি হয়েছে। এই তুলা রাশির ষষ্ঠম ঘরের অধিপতি বৃহস্পতি এখন সপ্তম ঘরে। ফলে যারা মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু জয়ী হবেন। হঠাৎ করে একটা খবর আসবে মামলা মোকদ্দমায় আপনারা জয়ী হয়েছেন, থানা পুলিশের যে কেস চলছিল সেই কেসগুলো থেকে জয়ী হয়েছেন, এরকম ঘটনা ঘটবে। আর আপনাদের পড়াশোনায় এই সময় মনোনিবেশ হবে এই সময় পড়াশোনায়। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের এটা শুভ সময়। প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও শুভ সময়, তবে একটু লেট হবে, ধৈর্য নিয়ে এগোতে হবে। প্রেমের ক্ষেত্রটা যথেষ্ট ভালো, যাদের আগে থেকে রয়েছে তো তাদের ভালো, যারা নতুন প্রেমে পড়ছেন তাদের ক্ষেত্রেও ভালো, তবে ধীর গতিতে এগোতে হবে। প্রেমের রেসটা খুব যে দুরন্ত গতি থাকবে তা নয়, ধীর স্থির গতিতে এগোবে। আর একটা খবর, আপনাদের মান সম্মান যশ খ্যাতি কিন্তু যথেষ্ট বাড়বে, কারণ এই এপ্রিল মাসে সূর্য কিন্তু মেষ রাশিতে গমন করবে, যেটা বৃহস্পতির সঙ্গে এবং শুক্রের সঙ্গে একটা মহামিলন তৈরি করবে। মান সম্মান যশ খ্যাতির উচ্চ শিখরে আপনারা পৌঁছাতে পারেন এই সময় আপনাদের যে কোনো বাড়িতে শুভকর্ম করতে পারেন, শুভকর্ম কিন্তু ভালো হবে। এই সময় বিদেশ যাত্রা যারা করতে চান তাদের ক্ষেত্রেও ভালো। এই সময়ে ক্রয় বিক্রয় যারা করতে চাইছেন, কিনতে চাইছেন, বিক্রি করতে চাইছেন, কিন্তু সেটা বিক্রি হয়ে যাবে বা কেনা বেচা সব কিছু হয়ে যাবে, বেশ ভালো সময়। আর পঞ্চম ঘর থেকে আমরা আপনাদের সন্তান ছেলে মেয়েদের লেখাপড়া কিন্তু যথেষ্ট ভালো হবে, এটুকু বলতে পারি। এই সময় চতুর্থ ঘরের অধিপতি শনি পঞ্চম ঘরে অবস্থান করবে। ফলে যারা জায়গা জমি বিষয় সংক্রান্ত সম্পত্তি সম্বন্ধে কিনতে চাইছেন, বা যারা ফ্ল্যাট কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। এই সময় কিনতে পারেন। গাড়ি কিনতে চাইছেন, এই সময় যথেষ্ট ভালো সময়, কিনতে পারেন। এই তুলা রাশির নবমপতি বুধ এখন মীন রাশিতে প্রবেশ করবে, যেটা একটা ভয়ের কারণ আছে। কথাবার্তার মধ্যে অসংযত ভাব আসবে, সেটাকে একটু আপনারা ঠিক করবেন।
খারাপ কথা বলবেন না, যতক্ষণ পারবেন একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করবেন, যাতে করে আপনি বাকযুদ্ধে বা কথা দ্বারা সমস্ত মানুষের মন জয় করতে পারেন। এইভাবে চলার চেষ্টা করুন। এই তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আপনাদের মনের ইচ্ছা যতটা পূর্ণ হওয়ার কথা ছিল ততটা কিন্তু হবে না এই সময়, কারণ নবম ঘরের অধিপতি চন্দ্র ফ্লোটিং অবস্থায় থাকবে। হঠাৎ করে কোনো দিন ভালো তো কোনো দিন খারাপ, এইরকম একটা অবস্থান হবে। যদিও এই সময় দেখা যাচ্ছে যে এই ষষ্ঠ ঘরে অর্থাৎ দশম ঘরে, নবম ঘরে কেউই দৃষ্টি দিচ্ছে না বা সেইভাবে ক্ষেত্র বিনিময় করছে না। ফলে এই সময়টা কিন্তু যে খুব ভালো যাবে তা নয়, মনের ইচ্ছা যে সব পূর্ণ হবে তা নয়, তবে কিছুটা মনের ইচ্ছা কিন্তু আপনাদের পূর্ণ হবে। একাদশ ঘরের অধিপতি, দশম ঘরের অধিপতি কর্কট রাশিতে, ফলে চাকরির জায়গায় একটা ফ্লোটিং থাকবে। চাকরি যারা করছেন তাদের মধ্যে একটা ভালো খারাপ এরকম পাঁচমিশালি থাকবে, ওঠানামা থাকবে। মান সম্মান সাথে বাড়বে, আবার আপনারা যদি কথাবার্তা ভালো খারাপ বলে ফেলেন সেখানে কমে যাবে। এরকম একটা ফ্লোটিং চলবে। তবে সেটা থেকে আপনারা চেষ্টা করবেন কীভাবে কি উদ্ধার হওয়া যায়। এই সময় দেখা যাচ্ছে যে শনি দৃষ্টি যদি থাকে, তবে মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এই ঘরে অর্থাৎ নবম ঘরে শনির দৃষ্টি থাকার জন্য আপনাদের সমস্ত কাজ কিন্তু এই যে মনের ইচ্ছা পূর্ণ হওয়াটা ধীর স্থির গতিতে হবে, খুব গতিতে হবে না। আপনি ভাবছেন এপ্রিল মাসে হয়ে যাবে, হয়তো এপ্রিল মাসে হলোই না, এরকম হবে হচ্ছে করে হলো না, এরকম একটা কেস হয়ে যাবে। আর আপনাদের এই সময়ে দেখা যাচ্ছে যে কিছুটা হলেও চাকরির জায়গাটা উত্থান পতনপূর্ণ, অর্থাৎ ওঠানামা করবে, ভালো খারাপ মিশেল থাকবে। ব্যবসাতে তাই, ব্যবসা ওঠানামা করবে, কোন দিন ভালো তো কোন দিন একটু মন্দা যাবে, এরকম ব্যবসাটাও কিন্তু হবে। খুব যে গতিতে ধীর গতিতে এগোবে, খুব যে ভালো হবে তা নয়। তবে আপনারা এই সময়ে যে কোনো ব্যবসা, সাদা কাপড়ের ব্যবসা বলুন, তরল পদার্থের ব্যবসা বলুন, শৌখিন দ্রব্যের ব্যবসা করলে করতে পারেন, এই সময় চলবে। তবে লোহার কারবার যারা করছেন তাদের কিন্তু খুব ভালো চলবে এই সময়ে, এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর একাদশ ঘরের অধিপতি রবি সপ্তম ঘরে থাকার জন্য আপনাদের কিন্তু এই লাভের ঘরে থাকার জন্য লাভ কোথা থেকে আসবে? লাভ আসবে আপনাদের শ্বশুর বাড়ি থেকে। ছেলে হলে মেয়ের বাড়ি থেকে আসবে, মেয়ে হলে ছেলের বাড়ি থেকে আসবে, অর্থাৎ শ্বশুর কুল থেকে আপনাদের টাকা পয়সা আসবে। সেটা ধন সম্পদে বিক্রি হতে পারে বা হঠাৎ করে টাকা গচ্ছিত টাকা হতে পারে, সেই জায়গাতেই কিন্তু টাকা পয়সা হাতে আসবে। সেই জায়গা থেকেই আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। এবং আপনারা একটু সাবধানে ব্যয় করবেন, যেহেতু বুধ দ্বাদশ গ্রহের অধিপতি বুধ এখন মীন রাশি ও মেষ রাশিতে অবস্থান করবে, ফলে একটু সাবধানে থাকবেন। যখন মীন রাশিতে অবস্থান করবে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিকটায় দেখা যাবে যে খরচের বহর হয়ে যাবে, অর্থাৎ খরচ খুব বেশি হবে, সাশ্রয় কম হয়ে যাবে। অতএব বুঝে সুঝে একটু চলতে হবে। তবে আপনাদের পার্সোনালিটি এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে, মান সম্মান যশখ্যাতি বৃদ্ধি পাবে। এই সময় মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।